এ পর্যায়ে আরো বক্তব্য নিয়ে আসছেন যশোর সরকারি সিটি কলেজ ছাত্রলীগের বিকাশিত নেতৃত্ব, যশোর পৌর ছাত্রলীগের বিকাশিত নেতৃত্ব গাজী সাব্বির রায়হান ইমন ভাই। বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করে নিচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখাল রাজা জুড়িয়ে পড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর সেই শেখ মুজিবের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যশোর জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত সকলকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, 15 আগস্ট সম্পর্কে এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন যশোর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি। স্লোগান থেকে শুরু করে বক্তব্য যার হাতে ধরে শেখা আমার রাজনৈতিক শিক্ষাগুরু যশোর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সালাউদ্দিন কবির ব্যাস বক্তব্য রাখবেন এই যশোরের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার অন্যতম কারিগর যশোর জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক তানজিদ নওশাদ পল্লব। সংগ্রামী উপস্থিতি, 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ, সেই থেকে আজ অব্দি বাঙালি এবং বাংলাদেশের যতগুলো অর্জন সমস্ত অর্জনে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা নেতৃত্ব দিয়েছেন। এজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। সংগ্রামী উপস্থিতি, আমি যশোর জেলা ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী। এই উত্তপ্ত রাজপথে নেমেছি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগ করতে। আমরা দেখতে পাই একটি দল আছে ষড়যন্ত্রের মাধ্যমে জন্ম, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার থেকে বড় দুঃখের বিষয়, দুঃখ বরাবর নিয়ে বলতে হয় ওই খন্দকার মুস্তাকেরা বর্তমানে যশোরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের লেবাস ধারণ করে ছাত্রলীগকে কলুষিত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। সেই সমস্ত ভাইদের উদ্দেশ্য করে বলে দিতে চাই, বাংলা মায়ের শান্তপ্রিয় শান্ত ছেলে হয়ে আমরা যেমন বসে থাকতে পারি, তেমনি আমরা আকাশ থেকে বর্ষা হয়ে আপনাদের রাত ভাঙা জবাব দেওয়ার জন্য ঝরতে পারি। পরিশেষে একটি কথাই বলতে চাই, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিয়াস ভাই পল্লব ভাইয়ের নেতৃত্বে এই যশোরের 6টি আসনে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষে কাজ করে 6টি আসনে বিজয় লাভ করে জননেত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় আনবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।